হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন একটি ভিডিওতে একটি অডিও কতটা গুরুত্বপূর্ণ? এবং একটি প্রফেশনাল অডিও এডিটিং করতে হলে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। একটি যদি আপনি ভিডিওতে প্রফেশনাল অডিও এডিটিং করতে পারেন, তাহলে আপনার ভিডিওটি কোয়ালিটিটা কেমন হবে একবার ভেবে দেখেছেন? তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউবের যে কোনো ভিডিওকে, যে ভিডিওগুলোতে আপনি নিজে ভয়েস দিয়ে থাকেন, এই ভয়েসগুলো কিভাবে প্রফেশনাল লেভেলের এডিটিং করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আমরা যে সফটওয়্যারটি দিয়ে এডিটিং করব, খুব ছোট্ট একটি সফটওয়্যার, অডাসিটি। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকছেন, আবার অনেকেই নাম শোনেন না। যারা বেসিক লেভেলের অডিও এডিটিং করেন তারা এই অডিও সফটওয়্যারটির নাম অনেকেই জেনে থাকেন। আর যারা আজকে শুনলেন, এই সফটওয়্যারটিতে আপনি গান কিংবা গজল সব ধরনের অডিও রেকর্ড করতে পারবেন কিংবা এডিট করতে পারবেন। তো চলেন আজকে দেখে আসি কিভাবে আমরা প্রফেশনাল অডিও এডিটিং করব। আপনার অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনার সরাসরি যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এরপরে আমাদের সার্চ বার থেকে অডাসিটিটা আমরা লিখে দেবো। অডাসিটি লেখার পর আমাদের এখন প্রথম যে ওয়েবসাইটে ভিজিট করব সেটি হচ্ছে অডাসিটির একটি ব্রাউজার। আমাদের জাস্ট লিখে দিতে হবে অডাসিটি লিখে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে, যেটা কিনা অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসে। জাস্ট আমরা অডাসিটি সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করতে পারবো এখান থেকে। হয়তো আমার জানা নেই 2026 সালে এটা আপডেট করছে কিনা, হয়তো করছে না। আমার 2025-এ এটা ডাউনলোড এবং ইনস্টল করা ছিল। আপনি যদি আগের ওল্ড ভার্সন হয়ে থাকে তারপরে আমাদের কাজগুলোর সঙ্গে মিলাইতে পারবেন। তো এটা আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো এখানে ডাউনলোড ক্লিক করে। যেহেতু আমার ডাউনলোড করা আছে এই কারণে আমি ডাউনলোড করলাম না। এরপর আমাদের যেটা করতে হবে, ডাউনলোড করার পর জাস্ট আমাদের অডাসিটি সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। খুব সিম্পল প্রসেস, ইয়েস এবং নো। জাস্ট ক্লিক করে ইয়েস নো এরকম ক্লিক করে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। জাস্ট ইনস্টল করার পর আমাদের জাস্ট অডাসিটি সফটওয়্যারটা এরকম থাকবে, জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর খুব একটা সিম্পল একটা আপনার পপআপ আসবে আপনার সামনে, যেটা কি না খুব সহজেই একটা বুঝতে পারবেন, আপনার সহজে বোঝার মতো একটা পপআপ। সো আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করবো। এরকম কিছু আপনার প্রথমবার যখন ঢুকবেন কিছু পারমিশন পেতে মানে আসতে পারে। জাস্ট আপনি ইয়েস নো করে দিবেন, হয়ে যাবে। এখান থেকে জাস্ট ওকে প্রেস করে দিলে পরে এরকম একটা ইন্টারফেস আসে, যেটাকে আমরা ওয়ার্কস্পেস বলবো। ওয়ার্কস্পেসটাতে আমরা যে কোনো কাজ মানে এখান থেকে সম্পূর্ণ করব। ওকে, সো আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে অডিও, কীভাবে আমরা অডিওকে আমরা হচ্ছে রেকর্ড করব এটা আমরা দেখব। এখন আমরা এইখান থেকে আমরা যদি সবগুলো টুল সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রায় দেখবেন যে 1 ঘন্টা লাগে যাবে। দেখুন এতগুলো টুল দেওয়া আছে এত একটা ছোট্ট সফটওয়্যারে। এই টুলগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অনেক সময় লাগতে পারে। এই কারণে আমি একটা জাস্ট অডিও এডিটিং করে দেখাবো। আমি যে টুলগুলো ইউজ করব সেই টুলগুলো আপনি যদি পরিচয় হন তাহলে আপনি শুধুমাত্র অডিওটা এডিটিং করতে পারবেন। পরে আপনি যখন ধীরে ধীরে কাজ করবেন আপনি প্রত্যেকটা টুলের সঙ্গে পরিচিত হতে পারবেন। তো চলেন আগে অডিওটা রেকর্ড করে ফেলি। একটা অডিও আমি সিলেক্ট করেছি যেটা কিনা আমি রেকর্ড করব। রেকর্ড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অডিও সেটআপ। এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন অডিও সেটআপ, এখানে যদি আপনি ক্লিক করেন পরে এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ডিভাইস, রেকর্ডিং ডিভাইস। এই দুটো টুল সম্পর্কে জানলেই আপনার হবে। প্লেব্যাক ডিভাইস এটা কি? প্লেব্যাক ডিভাইসটা হচ্ছে, আপনি ছোট্ট করে যদি আমি এক্সপ্লেন করি আপনাকে, সেটি হচ্ছে এটা হচ্ছে আপনি যে কোনো ডিভাইসে আপনি শুনতে চাচ্ছেন, হেডফোন হতে পারে, স্পিকার হতে পারে, যেটাতে আমি শুনতে চাচ্ছি সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, জাস্ট হয়ে যাবে। আমার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন টিপিডি এরকম একটি আমার হচ্ছে স্পিকার লাগানো আছে, যেটাতে আমি শুনে থাকি। সো ওই হচ্ছে স্পিকার, এটার নাম। আর নিচে হচ্ছে নিচে হচ্ছে ঠিক প্লে ব্যাক ডিভাইসের নিচে যদি দেখেন রেকর্ড ডিভাইসের নিচে যদি আপনি দেখেন এখানে রেকর্ড ডিভাইসটা কি, এটা যদি আমি এক্সপ্লেন করি সেটি হচ্ছে আপনি যে ডিভাইসটাতে রেকর্ড করতে যাচ্ছেন, মাইক্রোফোন, এরপরে হচ্ছে বয়া M1 যে মাইক্রোফোনটা আছে এটা দিয়ে যদি আপনি রেকর্ডিং করতে চান, জাস্ট আপনার যে ডিভাইসটা আছে কানেক্ট করে নেবেন। আপনি ল্যাপটপ, কম্পিউটার যেটাতে আপনি এডিটিং করতেছেন, জাস্ট আপনার মাইক্রোফোনটা কানেক্ট করে নেবেন। অলরেডি এখানে আপনার শো করাবে যে আপনার কোন মাইক্রোফোনটাতে আপনি রেকর্ড করতে যাচ্ছেন। সো আমি আমার ডিফল্ট যে মাইক্রোফোনটা আছে ওটাতে আমি সিলেক্ট
সিলেক্ট করতে যাচ্ছি, আই মিন আমার ল্যাপটপের, আমি ওটা জাস্ট সিলেক্ট করে রেখে দিচ্ছি। ওকে, আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার আর দরকার নেই, আপনি চেঞ্জ করে নেবেন। এরপর আমাদের যেটা কাজ সেটি হচ্ছে রেকর্ডিং। চলুন আপনি যদি এখানে আসেন, এই যে বাটনগুলো, আমরা যদি এই বাটনগুলো দেখি, এগুলো একটা সিম্পল বাটন। একটা যদি আপনি ভিডিও প্লে করেন আপনার কম্পিউটারে, এই বাটনগুলো অন্তত দেখা যায়। কারণ আপনি যদি জনপ্রিয় যে একটা অ্যাপ আছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। ভিএলসি মিডিয়া প্লেয়ার যদি আপনি কোনো ভিডিও প্লে করেন তাহলে এই টুলগুলো দেখা যায় কিন্তু। তো ভিএলসি প্লেয়ার যদি নিয়ে কোনো ভিডিও চান তো অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এইখানে এই টুলগুলো কিন্তু আমার খুবই পরিচিত। এই টুলটা দিয়ে কী করে, অফ ওয়ান এটাতে করতে পারবেন। আর এটাতে একদম আপনি যদি অডিও রেকর্ড করতেছেন সেই সময় আপনি এটা অডিওতে ব্রেক করতে পারবেন। এটাতে আপনি একই কাজ করতে পারবেন, স্টপ করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি রাইট সাইডে নিতে পারবেন, লেফট সাইডে নিতে পারবেন। আই মিন আপনি যে যখন এডিটিং করবেন ডানে আসতে পারবেন, বামে আসতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে আপনার রেকর্ডিং চালু করতে পারবেন এটা দিয়ে। ওকে, আবার এই টুলটা যেটা সাইডে আছে এই টুলটা সম্পর্কে আপনাদের জানার দরকার নাই। আর আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো হলেই আপনার চলবে। আর পরবর্তীতে আপনি যখন কাজ শুরু করবেন আপনি জানতে পারবেন যে কোন টুলের আসলে কী কাজ। এখন আপনি যেটা করবেন সেটি হচ্ছে এইখানে যে লাল কালার যে আইকনটা আছে রেকর্ডিং, এটাখানে আপনি যদি ক্লিক করেন আপনার অডিওটা রেকর্ড হবে। তো চলেন আমরা একটা অডিও রেকর্ড করে ফেলি। হ্যাঁ, আমি যখন অডিও রেকর্ড করব তখন আপনি একটু খেয়াল রাখবেন, আমার মাউসটা আমি যখন অডিওটা অফ করব তখন কিন্তু আমি এই যে বাটনটা আছে এইখানে একটা দেখেন বাটন আছে, এটা থেকে আমি ক্লিক করে অফ করব। ওকে, যেহেতু আমি কথা বলবো তখন কিন্তু আমার আপনাদের সঙ্গে এইখানে কথা বলার সুযোগ থাকবে না। এই জন্য আমি আগে বলে দিচ্ছি, আমার সঙ্গে আমি যখন কথা বলবো তখন আপনি মাউসটার দিকে একটু খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে আমি অফ করতেছি আসলে অডিওটা। ওকে, আমি প্লে করি। অ্যাডোবি ফটোশপ টাকা দিয়ে কিনতে হয়, তাই না? আচ্ছা, এটি কি ফ্রিতে পাওয়া যায়? আসলেই কি অ্যাডোবি ফটোশপ ফ্রিতে পাওয়া যায়? যদিও বা ফ্রিতে পাওয়া যায় তাহলে কোথায় পাবো বা কীভাবে পাবো? ওকে, আমি রেকর্ড করে ফেলছি, খুব একটা সিম্পল অডিও এডিটিং করে ফেললাম আমি। হ্যাঁ, তার একটা কথা বলে নিই, এই যে অডিওটা আমি এডিট করলাম এটা কিন্তু একটা ভিডিওর স্ক্রিপ্ট। যদি চান আপনি আপনি অ্যাডোবি ফটোশপ যদি ফ্রিতে পেতে চান তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, কালকে আমি আপলোড করেছিলাম। ওই ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি অ্যাডোবি ফটোশপটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং অ্যাডোবি ফটোশপটা আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আসলে আমাদের ওই ভিডিওর কথা বলার উচিত হয় নাই, কারণ আমরা যেহেতু অডাসিটি নিয়ে কথা বলতেছি অডাসিটি নিয়ে কথা বলি। এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে ভিডিওটাকে কিন্তু রেকর্ড করে ফেলছি, তাই না? ভিডিওটা রেকর্ড করার পর প্রথম যে কাজটা সেটি হচ্ছে আমাদের ভিডিওটাকে নর্মালাইজড করে নেওয়া। নর্মালাইজড হচ্ছে আমাদের এই যে কোন ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর, এই যে উঁচা নামা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সমুদ্র ঢেউয়ের মতো এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে কি আমরা কি বলবো, এই যে অডিও, এগুলো হচ্ছে কিন্তু অডিও। ওকে, সো এই অডিওগুলো দেখবেন এখানে আমার কম আছে, আবার এইখানে বেশি, আবার এইখানে কম, এইখানে বেশি। এইটাকে কোনো জায়গায় আমি কম কথা বলছি, আবার কোনো জায়গায় একটু লাউড কম হয়েছে, আবার কোনো জায়গায় লাউড বেশি হয়েছে, এগুলো কিন্তু ওখানে শো করতেছে। সো আমি যদি নর্মালাইজড করি আমার প্রত্যেকটা কথা সমান ভয়েসে প্লে হবে। তো এটা আমরা কীভাবে করব, জাস্ট Ctrl+A প্রেস করে আমরা আমার যে ট্র্যাকটা আছে এটা আমি সিলেক্ট করে নেব। এরপর ইফেক্টসে চলে যাব, এখান থেকে আমরা নর্মালাইজড অপশানে ক্লিক করব। নর্মালাইজড অপশন এইখানে আছে মেবি, এই তো আমরা জাস্ট ভলিউম থেকে নর্মালাইজে চলে গেলাম। নর্মালাইজে চলে যাওয়ার পর এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে পরে আমাদের ভলিউমটা নর্মালাইজ হয়ে গেল। দেখুন এবার কিন্তু আমাদের সমান হচ্ছে, কিন্তু আপনি আবার দেখে বলবেন না যেটা বেশি হয়েছে, এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের নয়েজটা, আমাদের ভয়েসটা যেটা আছে এটা কিন্তু আমাদের সব ঠিকঠাকই আছে। এখন যদি আপনি দেখেন তাহলে আপনি যদি আমি যদি অডিওটাকে প্লে করি তাহলে আপনি কিন্তু অনেক নয়েজ পাবেন, যেটা কি আমি কিছুক্ষণ পরে আমরা রিডাকশন করবো। দাঁড়ান, দেখতেছেন আমার যে ল্যাপটপের প্রসেসরের উপর যে পাখাটা লাগা আছে ওটার কিন্তু অনেক নয়েজ চলে আসছে। সো এটা কীভাবে রিমুভ করবো চলুন দেখে আসি। আপনি কিছু কথা বলার আগে কিছুক্ষণ একটু থেমে থাকবেন, কারণ অডাসিটিতে একটা সমস্যা হচ্ছে আপনি যে অডিওটা বা যে আপনি নয়েজটা রিডাকশন করতে চাচ্ছেন সেটাকে তাদেরকে সিলেক্ট করে দেখাই দিতে হয় যে আসলে আমি নয়েজটা রিডাকশন করতে চাচ্ছি, তাদেরকে আগে সিলেক্ট করে দিতে হয়, দেন আপনারা রিমুভ করতে পারবেন। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে দিই, আসলে এইটা যেহেতু আমরা রিমুভ করবো, সো এটা রিমুভ করার জন্য জাস্ট এটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ইফেক্টে যাওয়ার পর আমরা এইখান থেকে নয়েজ রিমুভ বলে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে পরে অনেকগুলো অপশন আসে। আমরা এখানে কি করব, নয়েজ রিডাকশনে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের সামনে এইরকম একটা পপ আপ চলে আসে, জাস্ট আমরা এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের অডাসিটি এবার বুঝতে পারলো যে আসলে এই নয়েজটা ক্লিয়ার করতে হবে, তাদেরকে আমি দেখাই দিলাম। এরপরে কি করব, আমরা নয়েজটা পুরা
প্রপারলি আমরা রিমুভ করব। এবার কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করতে হবে। এরপর ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর নয়েজ রিমুভে আবার চলে গেলাম, আবার নয়েজ রিডাকশনে গেলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ওকে প্রেস করে দেবো। হ্যাঁ, এখানে একটু সেটিংস আছে যেটা কিনা আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি এইখানে আপনি নয়েজ রিডাকশনের উপরে যদি দেখেন 20%, আমি এটা 20% কিন্তু কাস্টমাইজ করে দিয়েছি। এটা হয়তো আপনার প্রথম যখন আপনি অডাসিটি ইনস্টল করবেন তখন একটু কম থাকতে পারে, আপনি বেশি করে নিতে পারেন। বেশি করলে কি হবে, বেশি করলে আপনার একটু আপনার হচ্ছে যে নয়েজ ক্লিয়ার ওটা কিন্তু আরও ভালো করবে। আপনি যদি অবশ্যই আবার বেশি ফুল করে দিয়েন না, তখন আপনার যে মেন অডিওটা আছে ওটা কিন্তু আপনার হচ্ছে রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট আমরা ওকে প্রেস করে দিলাম, আপনি 20% রাখতে পারেন। এখানে জাস্ট ওকে প্রেস করলে দিলে আমাদের সামনে অডিওটাতে এখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার নয়েজ নেই। এখন যদি আপনি দেখেন এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, দেখছেন? এটা অনেক আগে কিন্তু অনেক ঘিজিবিজি ছিল, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আপনি প্লে করি টাকা দিয়ে তাই না? আচ্ছা, এটি কি? হ্যাঁ, এখন হচ্ছে একটা মেইন একটা পয়েন্ট। আপনি যখন এই যে অডিওটা প্লে করবেন তখন একটা দেখবেন যে এইখানে রাইট সাইডে আপনি যদি দেখেন তাহলে প্লে ব্যাক লেভেল। এখানে প্লে ব্যাক লেভেল এটা কি? যখন আপনি যে কোনো অডিওকে আপনি রেকর্ড করার পর যখন প্লে করবেন তখন দেখবেন এটা ওঠানামা করতেছে। ওকে, এখানে ওঠানামা করে। তো এখানে এটা হচ্ছে রেকর্ডিং প্লেব্যাক লেভেল। আসলে যখন আপনি কোনো কিছু রেকর্ডিং করবেন তখন আপনার এই যে লেভেলটা আছে এটা কিন্তু ওঠানামা করবে। আবার যখন রেকর্ডিং করার পরে আপনি যে ভয়েসটা প্লে করবেন তখন কিন্তু এটা ওঠানামা করবে। তো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এইটা, ঠিক আছে? প্লেব্যাক লেভেল এইটা। সো এটা আপনি সবসময় এই যে 6 যেটা আছে না, 6-এর এই পাশে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এখানে 12 আছে এবং এইখানে যে 6 পয়েন্টটা আছে এই 6 পয়েন্টের বাহিরে নেওয়া যাবে না। তখন আমার সাউন্ডটা কিন্তু 6 পয়েন্টের বাহিরে চলে গেছে। আপনি যদি ওইখানে খেয়াল করেন দেখেন একটু টাকা দিই। হ্যাঁ, এইখানে যখন রাখছি তখন 6 পয়েন্ট যখন ক্রস করে ফেলছে তখন কিন্তু এইখানে আমার ভয়েসটা একটু বেশি আমার উপরে উঠছে। ওকে, আমি যদি এখানে 6 পয়েন্ট থেকে কমাই দিই তাহলে কিন্তু আপনি ইজিলি এবং ফ্ললেসভাবে আপনি কিন্তু মিউজিকটা শুনতে পারবেন। টাকা দিই তাই না? আচ্ছা, এটি ওকে, এবার কিন্তু আপনি প্রফেশনালিভাবে সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এখন আমাদের এই যে প্রথমের অংশটা এটা কিন্তু আমাদের দরকার নাই, তাই না? এটা আমরা কী করব, ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কী করতে হবে, জাস্ট আমি যেইখান থেকে ডিলিট করব, হ্যাঁ, এটা আমি যদি ট্র্যাকটা জুম করতে চাই তাহলে আপনি এই যে প্লাস এবং মাইনাস যে বাটনগুলো আছে আপনি ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে প্লাস এবং মাইনাস বাটনে ক্লিক করলে আপনার জুম হবে কিংবা জুম আউট হবে। ওকে, এটাতে কিন্তু জুম আউট এবং জুমিং করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট জুমিং করে নিলাম একটু, আমার সূক্ষ্মভাবে যদি কাটতে হবে জাস্ট এইখান থেকে আমি যদি ধরি, এখানে ধরার পর জাস্ট আমি যে পর্যন্ত কাটতে যাচ্ছি সেই পর্যন্ত আমি এইখান থেকে আমি এই যে টাইম লাইনটা আছে এটা নিলাম। ওকে, এই টাইম লাইনটা নেওয়ার পর আমি জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করে জাস্ট এই পর্যন্ত আমি টেনে নিয়ে এসে এটা সিলেক্ট করে নিয়ে তারপর আমি কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে আমাদের এই সাইডটা ডিলিট হয়ে গেল, আর বাকি থাকলো এই দিকটা। এখন এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলো কিন্তু একই নিয়মে আপনি এরকম করে ডিলিট করে নিতে পারেন। আমি যেহেতু ডিলিট করবো না তাহলে আমার ভিডিওটা বেশি লং হয়ে যাবে, ছোট্ট একটা ভিডিও, এখানে জাস্ট এরকম করে আপনি ডিলিট করে নিতে পারেন ইজিলি। ওকে, আপনার যে জায়গায় একটু আপনি বেশি থেমে রাখছেন মানে কথাটা, সেখানে আপনি কিন্তু খুব ইজিলি এইভাবে ডিলিট করে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনার ভয়েসটা। এখন যেটা করবো সেটা হচ্ছে অডিওটাকে একটু বেস্ট বুস্ট করবো। আপনি যদি অডিওটা একটু শোনেন তাহলে দেখবেন যে একটা সাইডে একটা স্যানসানানি একটা শব্দ আছে, আপনি যদি দেখেন টাকা দিই তাই না? আচ্ছা, ওকে, আপনি কিন্তু হয়তো আমি জানি কিনা আপনি আসলে লক্ষ্য করছেন কিনা সাউন্ডটা স্যানসানানি একটা শব্দ আসছে, এটা কিন্তু একটু শুনতে একটু আমার কাছে খারাপ লাগে। অনেকে হয়তো এই শব্দটা শুনতে খারাপ লাগে, আবার অনেক সময় দেখবেন যে অনেকে হেডফোন কানে লাগায় আমার হচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখে, টেক ভিডিও। তো আমার ভয়েসটাকে আমি বেস্ট বুস্ট করি যাতে করে ওই অডিওটা শোনার সময় একটু সে স্বাচ্ছন্দ্য বোধ করে, যাতে করে একটু তার কানে একটু কম বাজে, ওইটা মানে একটু খুব ফ্ললেসভাবে যেন মিউজিকটা সে শুনতে পায়। ওকে, সো এটা করার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে এটা পুরাটা একদম টাইমলাইনটা যেটা আছে এটা পুরোটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে আগে। আমি যেহেতু ক্লিয়ার করতেছি না, যেহেতু আমি এই মিউজিকটা নিয়ে কোনো কাজ করবো না, এই জন্য এত কিছু এডিটিং করার আমি করতেছি না, শুধু আপনাকে দেখাই দিচ্ছি। এখন আমরা যেটা করবো সেটি হচ্ছে আমরা পুরো অল সিলেক্ট করবো, Ctrl+A প্রেস করলে এরপর আমরা ইফেক্ট দেখতে পারবো। এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে ইফেক্টে ক্লিক করলে পরে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে। ওকে, অনেকগুলো অপশন থাকার পরে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি যাবেন সরাসরি EQ
ইকিউ অ্যান্ড ফিল্টার, এখানে জাস্ট ক্লিক করে পরে ফিল্টার ইকিউ এইখানে জাস্ট ক্লিক করবেন, পরে আমার সামনে এইরকম একটা পপ আপ চলে আসবে। এটা হয়তো আপনার প্রথমবার নাও আসতে পারে, আপনার অন্য কোনো পপ আপ চলে আসবে। এখন আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি এইখান থেকে যে আপনি সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে, আপনার নিচেও থাকতে পারে, আর যদি ওল্ড ভার্সন হয় আবার এই সাইডেও থাকতে পারে, তবে এই অপশনটা থাকবেই, মাস্ট বি। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যদি এই অপশানে ড্রপডাউন বাটনে যদি ক্লিক করে দিয়ে আপনি যদি এখানে দেখেন, তাহলে এখানে বেস্ট বুস্ট নামে একটা অপশন আছে। এছাড়াও অনেক 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 এখানে অপশন আছে যেটা দিয়ে আপনি আপনার সাউন্ডটাকে এডিটিং করতে পারবেন। এখানে এফএম রেডিও যে অপশনটা আছে এটাতে আপনি যদি ক্লিক করেন, আপনি ওই এই যে হচ্ছে এফএম রেডিও, যে রেডিওর মতো যে ভয়েসটা, ওটা কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। এবং আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বেস্ট বুস্ট, আপনাকে সামনে শেয়ার করে দিলাম এটা। ওকে, বেস্ট বুস্ট নামে ক্লিক করে দিলে পরে আমাদের সামনে মিউজিকটা এরকম আসে। আমি যদি মিউজিকটার প্রিভিউ শুনতে চাই এখান থেকে, তাও কিন্তু আমি পারবো। আমি এখান থেকে যদি প্রিভিউয়ে ক্লিক করি তাহলে আমার প্রিভিউটা শুনতে পারবো। টাকা দিয়ে তাই না? আচ্ছা, এই যে কি ফ্রিতে পাওয়া যায়, আসলেই কি ফ্রিতে পাওয়া যায়? ওকে, এটা আসলে বেস্ট বুস্টটা কীরকম কাজ করে এটা যদি আপনাকে একটু বুঝতে হয় তাহলে এটা একটু কমা বেশি করতে হবে। ওকে, তো আমি দেখি এটা এরকম করে দিই আসলে কেমন হয়। ওরে বাবা, একটা বাজে একটা মানে ভয়েস আসতেছে, সো এটা একটু বিশ্রী। আমি যদি এই দিকে নেমাই দিই তাহলে কেমন হয় একটু দেখি। অ্যাডোবি ফটোশপ টাকা দিয়ে তাই না? আচ্ছা, এটা কি ফ্রিতে পাওয়া যায়? আসলেই কি অ্যাডোবি ফটোশপ ফ্রিতে পাওয়া যায়? যদিও আসলে এই বেস্ট বুস্টার কাজ হচ্ছে আপনার যে সেন্সানাই শব্দটা আছে এটা একটু গাঢ় করে নিয়ে আসবে, এটার কাজই হচ্ছে এটা। ওকে, একটু প্রফেশনাল মানের সাউন্ডটা করে দেবে। ওকে, জাস্ট আমরা এইখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম, আমাদের মিউজিকটা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের মিউজিকটা। ওকে, সো আমরা যদি এখন প্লে করি, আমার মিউজিকটা কিন্তু প্রফেশনাল একটু শোনা যাচ্ছে। অ্যাডোবি ফটোশপ টাকা দিয়ে তাই না? আচ্ছা, এই যে কি ফ্রিতে পাওয়া যায়? আসলেই কি অ্যাডোবি ফটোশপ এখন কিন্তু গান সাউন্ডটা খুব ভালোভাবে এডিটিং করে ফেলছি এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজও নাই। এরপর যদি আপনি এটা পেছনে কোনো মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু সাউন্ডটা শুনতে অনেক প্রফেশনাল লাগবে। এখন আমরা যেটা মেইন কাজ সেটি হচ্ছে সাউন্ডটাকে রেন্ডারিং করা কিংবা এক্সপোর্ট করা। চলেন এক্সপোর্ট কীভাবে করে দেখে আসি। আমরা যেটা করবো সেটি হচ্ছে ফাইলে ক্লিক করে এরপরে হচ্ছে আমি যদি এক্সপোর্ট অডিওতে ক্লিক করি, এরপরে আমাদের সামনে এইরকম একটা অপশন আসে, জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটারে ক্লিক করব। এরপরে আমাদের সামনে আরেকটা পপ আপ চলে আসবে যেখান থেকে আমাদের ফাইল নামটা আমরা দিব হচ্ছে TECH টেক দিলাম। এইখান থেকে আমরা যদি আমাদের হচ্ছে এখানে ফোল্ডার ব্রাউজার সিলেক্ট করতে পড়তেছে, আমরা কোন ফোল্ডারে আমি সিলেক্ট করব সেটা আমাদের দেখাই দিতে হবে। আমি অডিওটা সিলেক্ট করে রেখে আমি জাস্ট সেভে ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে এরকম যেগুলো বাই ডিফল্ট আছে ওগুলো রেখে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে পরে আমাদের মিউজিকটা এক্সপোর্ট হয়ে যায়। এখন আমরা অনেকে বলতে পারি যে আসলে এক্সপোর্টটা কই হলো। আসলে অডাসিটি সফটওয়্যারটা এত দ্রুত এক্সপোর্ট হয় যে আপনি বুঝতেই পারবেন না, চোখের পলকে আসেই নেই তার আগে এক্সপোর্ট হয়ে গেছে। আপনাকে যদি দেখাই আমি মিউজিকটা, জাস্ট আপনি যদি আমাদের ডেস্কটপে যান, তাহলে ডেস্কটপে যাওয়ার পর আমি যদি এখানে অডিওতে যাই, এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের টেক নামে যে ভয়েসটা আমরা রেকর্ডিং করলাম ওইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো চলুন প্লে করে দেখি কেমন হয়েছে। অ্যাডোবি ফটোশপ টাকা দিয়ে তাই না? আচ্ছা, ওকে, এবার কিন্তু আমরা অডিওটা শুনতে পারলাম যে কীভাবে এডিটিং করলাম। আমরা আজকের এই ভিডিওতে দেখলাম যে কীভাবে আমরা অডাসিটির মাধ্যমে প্রফেশনালভাবে এডিটিং করতে পারি। আসলে আমি বেসিক কাজটা আপনাকে দেখাই দিলাম। আপনি যদি এই অডাসিটি সফটওয়্যারটা একটু ট্রাই করেন, আপনি এই যে টুলগুলো আছে এগুলো একটু ধরে দেখেন, তাহলে কিন্তু ইজিলি আপনি প্রফেশনাল কাজ শিখতে পারবেন। না যদি আমি ঘোরাইতে যাই তাহলে মিনিমাম 1 ঘন্টা একটা ভিডিও হবে, তো 1 ঘন্টা যদি আপনাকে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আপনি দেখবেন না। এই কারণে ভিডিওটা খুব শর্টকাট করে দেখাইলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা তো আমি পাবোই, তাই না? আর সাবস্ক্রাইব মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সি অন দ্য নেক্সট টিউটোরিয়াল। গুড বাই।